এত মিষ্টি দেখে কি ভাবছেন বাসায় বিয়ের আয়োজন চলছে? জি না, এটা হচ্ছে আমার ছোট বোনের সাকসেস অ্যাচিভমেন্টের মিষ্টি। এবার এসএসসি পরীক্ষায় ও A+ পেয়েছে, এর জন্য আমরা অনেক মিষ্টি সবার বাসায় বাসায় বিলি করতেছিলাম, খুবই প্রাউডলি খুশিলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে ওকে নিয়ে আজকে আমরা সেলিব্রেট করলাম ওর সাকসেসটা, সেটার জন্যই আজকের এই ছোট ব্লগ। তো যেহেতু রাতের ডিনার পার্টি, তো সবাই রেডি হচ্ছিল এবং আমাদের বাসাও বেশ কিছু রিলেটিভস ছিল এবং আমরা আমাদের চাচা সবাইকে ইনভাইট করেছিলাম এই ডিনার পার্টির জন্য। তো সবাই আমাদের আসবো দেখে ডিনার পার্টির আয়োজন করেছে, তো আমরা রেডি হচ্ছিলাম। আমি সবার লেটেই একটু রেডি হয়েছি, তো খুব তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম কারণ সময় একদমই ছিল না, যেহেতু আমি লেট হয়েছি। এই সুন্দর আগানোটা পরে আমি রেডি হয়ে গেছি এবং এটা আমি আমার বোনের সাথে কালার ম্যাচ করে পরছি। ও এই টাইপের একটা সি গ্রিন টাইপের ড্রেস পরেছে, তো আমি ভাবলাম এই টাইপের একটা ড্রেস পরে ওর সাথে ম্যাচ করে নেই। তো আমাদের মনে অনেক খুশি ছিল কারণ আমরা এত সুন্দর একটা সাকসেস সেলিব্রেট করতে যাচ্ছি। গিয়ে দেখি অলরেডি সবাই পৌঁছে গেছে। আমরা গিয়েছিলাম মোহাম্মদপুর রিং রোডে প্রিন্স কিচেনে যাওয়ার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই যেহেতু এতজন খাবো, আমাদের আরো কিছু রিলেটিভ আছে এবং প্রিন্স কিচেনের পাশেই আমার শ্বশুর বাড়ি, এজন্য তারাও যাতে আসতে পারে এজন্য প্রিন্স কিচেন সিলেক্ট করা। আর যেহেতু এতজন খাবো তাই ভাবলাম চাইনিজ মেনুটাই আমরা ডিসাইড করি। প্রিন্সে মোটামুটি ভালোই সেদিন আমরা ভিড় দেখেছি, যেহেতু আমার কাছে মনে হয় ওই দিন এত মানুষ A+ পাইছে, সবাই মনে হয় খেতে আসছে, এরকমই লাগছে আমার কাছে। বাট গিয়ে দেখি অলরেডি আমার যে গেস্ট আসার কথা সে অলরেডি পৌঁছে গেছে, অলরেডি একটা ফ্যামিলি পৌঁছে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট কিউট একটা বেবি, এটা হচ্ছে আমার চাচাতো ভাই, ছোট ভাই, এটা আমার চাচি। তো ওনারা পৌঁছে গেছে দেখলাম, আর যাওয়ার সাথে সাথে আমার দস্যু বন্ধুর দুষ্টামি শুরু করে দিচ্ছে। দেখেন দেখেন, কে বলবে ওরে কে বলবে, ওটা ভদ্র ঘরের সন্তান, দেখে দুষ্টামি শুরু করে দিয়েছে। সবকিছুর উপর লাফায় ঝাপায় দৌড়াদৌড়ি করাটাই হচ্ছে ওর একটা বিশাল বড় কর্তব্য। আর ওকে যে হাঁটাচ্ছিল সে হচ্ছে আমার খুবই ছোটবেলার একটা ফ্রেন্ড, ওকে নিয়ে ঘুরে করছিল। তো সবাই মোটামুটি আমরা খুব এনজয় করছিলাম। আমার বোন দেখেন আমাকে সালাম করতেছে, আমার শাশুড়িও চলে আসছে, ওই হচ্ছে মেইন আকর্ষণ ফ্যামিলির এখন। তো এই জন্য সবাই ওকে নিয়ে ছবি তুলতেছে, সবাই ওকে নিয়ে টাইম পাস করতেছে। আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিরও এখানে ইনভিটেশন ছিল ডিনারের, তো সবাই ওকে খুব টাইম দিচ্ছে। প্রাউড ফিল করে আমরা সবাই ওকে নিয়ে খুব সেলিব্রেট করছিলাম। এই হচ্ছে আমার সেই প্রিন্সেস। আসলে ম্যাটারটা এরকম যে আমরা আসলে কেউই চিন্তা করি নাই যে ও A+ পাবে, কারণ ও খুব সিক ছিল। তো এটা আসলে আমাদের আল্লাহর নিয়ামত যেটাকে বলে। আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, এরই মাঝখানে আপনাদের পরিচয় করে দিই আমার ফ্যামিলির সাথে। এটা হচ্ছে আমার বাবা, উনি হচ্ছেন আমার শ্বশুর আব্বু, ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, এই হচ্ছে আমার সেই প্রিন্সেস বোন, ও হচ্ছে আমার ফ্রেন্ড, আর ওই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে আমার দেবর, আর একদম লাস্ট কর্নারে ও হচ্ছে আমাদের ড্রাইভার। আর এই হচ্ছে আমার ভাইয়ের বউ, আমার চাচিমা, আমার আম্মু। এখন আরেকজনকে দেখতে পাবেন, ও দিয়ে তাকায় কথা বলতেছে, তাকাও তাকাও, হ্যাঁ এটা হচ্ছে আমার খালামণি। তো আমার ফ্যামিলির মোটামুটি সবার সাথে পরিচয় করে দিলাম। এটা হচ্ছে আমার ছোট চাচু আর তার বড় ছেলে আয়ান। সবাই এখানে ইনভাইটেড ছিল, সবাই যে যার মতো ছিল। এই হচ্ছে 2 ক্যাপসুল। এটা হচ্ছে আমার হাজবেন্ড, ও অনেক লেট করে আসছে এবং ওর জন্য সারপ্রাইজ কেক নিয়ে আসছে A+ সেলিব্রেশনের জন্য। আর ও ব্যাপারটা হচ্ছে যে আমার হাজবেন্ডই একমাত্র মানুষ যে সবসময় বলছে আমি জানি অরুণা A+ পাবে। আমাদের কারোরই সেরকম একটা বিলিফ ছিল না, বিকজ অরুণা এসএসসি পরীক্ষার সময় প্রচন্ড অসুস্থ ছিল, ফিজিক্স পরীক্ষার সময়, ম্যাথ পরীক্ষার সময় প্রচুর বমি করছে, খুবই সিক ছিল। ও যে A+ পাবে এটা আসলে আমাদের ধারণার বাইরে। তো ও A+ পাওয়াতে আমরা আসলে খুব সারপ্রাইজ হয়েছি, শক হয়েছি এবং খুবই খুশি হয়েছি। ও আসলে ওর রেকর্ডটাকে ভাঙে নাই, রেকর্ডটাকে অর্জন করে রাখছে। ও সব সময় সব জায়গাতেই A+ পেয়েছে, জেএসসি, পিএসসি। তো এটাই। আর এটা হচ্ছে আমার সেই মাদার্স ডে এর কেক, এটা আমার হাজবেন্ড নিয়ে আসছে, ও হচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছে এবং এটা নিয়ে একটা ছোট্ট ভ্লগ অলরেডি পেজে আপলোড করা হয়ে গেছে, আপনারা অবশ্যই আমার পেজে একটু চেক আউট করবেন। তো সেদিন মাদার্স ডে হিসেবে সবচেয়ে বড় গিফট যদি কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে আমার আম্মু। আমার আম্মু মাদার্স ডে উপলক্ষে তার মেয়ের রেজাল্টই তার সবচেয়ে বড় একটা গিফট হিসেবে পেয়েছে। আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু মাদার্স ডে কেক, এখানে অনেকগুলা মা প্রেজেন্ট আছে, তো এই জন্য আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। এই হলো আমার সেই ছোট্ট বাবু যার জন্য আমি মা হওয়ার স্বাদ পেয়েছি। সো আমাদের খাবার চলে আসছে অ্যাজ ইউজুয়াল, চাইনিজ মেনু, ভেজিটেবলস, রাইস, চিকেন, বিফ অ্যান্ড ড্রিঙ্কস। সবাই মোটামুটি খাবার এনজয় করছিল।
সবার খাবারই সার্ভ করে দেওয়া হয়েছে, বাট আমার একটা ভুল হয়ে গেছে। আমার একটু ক্যালকুলেশনে মিস্টেক হওয়ার কারণে খাবার একটু শর্ট পড়েছে, বাট ব্যাপার না, আমরা মোটামুটি ম্যানেজ করে নিয়েছি। সবাই মিলে খাওয়া দাওয়া এনজয় করে যে যার মতো চলে গিয়েছে। আমরা কয়েকজন থেকে গিয়েছিলাম, নেক্সট আবার গাড়ি আসবে, তারপর আমাদেরকে পৌঁছে দিবে। সো আমি টায়ার্ড হয়ে গেছি সারাদিনের অনেক দৌড়াদৌড়িতে, তারপর অনেক খুশি হ্যাপিলি আছি যে ঠিকমতো শেষ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।